যদি বলি এক কামড়ে স্বর্গীয় অনুভূতি, তাহলে কিন্তু ভুল বলা হবে না। সত্যি এর স্বাদ অপূর্ব। তালের পাটিসাপটা আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার আমার রান্নাঘরে। আজকের রেসিপি তালের পাটিসাপটা। তো চলুন দেরি না করে ঝটপট শুরু করা যাক এই তালের পাটিসাপটা রেসিপি। এর জন্য একটা তাল নিয়ে নিচ্ছি, আর তালের এই যে কালো খোসাটা, এই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তবে প্রথমে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে তারপরে দেখুন একটু জল দিয়ে ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিলে পাল্পটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। খুব একটা অবশ্য বেশি জল দিবেন না, তাহলে তালের পাল্পটা পাতলা হয়ে যায়। তালের পাল্প কিন্তু একদম রেডি। এটাকে একটু ছেঁকে নিতে হবে। আপনারা চাইলে বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। আমি পুরোনো মশারির টুকরো দিয়ে কিন্তু এই তালের পাল্পটা ছেঁকে নিয়েছি। আর এখানে দেখুন নারকেলটাকে আমি গ্রেট করে নিয়েছি। নারকেলটার কালো যে খোসাটা, সেই অংশটা ফেলে দিয়ে মিক্সিতে একটু গ্রেট করে নিলাম হালকা করে। এবার এদিকে ব্যাটারটা রেডি করছি। তার জন্য দেখুন 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম 1 চিমটে নুন, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো চিনি। আমি দুধ দিয়ে ব্যাটারটা বানাচ্ছি। আপনারা চাইলে অর্ধেক দুধ অর্ধেক জল দুটোই মিশিয়ে ব্যাটারটা বানাতে পারেন। পুরোটাই আমি এখানে ঘন দুধ দিয়েই ব্যাটারটাকে বানাচ্ছি। দিয়ে দেখুন ভালোভাবে ময়দাটা যাতে দলা পাকিয়ে না থাকে, সেই দলা পাকিয়ে না থাকার জন্য কিন্তু ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি। এবার তালের পাল্পটা দেবো, আর চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেরকম মিষ্টি খাবেন। এবার এই তালের পাল্পটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই তালের পাল্পটা কিন্তু একদম কাঁচা পাল্প, এটাকে কোনো রকম ফুটানো হয়নি। এবার দেখুন তালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর উপর থেকে ওই যে নারকেল গ্রেট করে রেখেছিলাম কিছুটা এখানে ব্যবহার করব, আর কিছুটা আমি পুরের জন্য রেখে দিয়েছি। এবার দেখুন খুব ভালোভাবে এই নারকেলটাকে মিশিয়ে আর ফেটিয়ে নিতে হবে। দেখুন ফেটালে কিন্তু একদম পুরো ফ্লফি হয়ে যাবে, আর পিঠেটাও কিন্তু দারুণ নরম হবে। এই ব্যাটারে আপনারা কিন্তু চালের গুঁড়ি এবং সুজিও ব্যবহার করতে পারেন, তবে সেটা কিন্তু পরিমাণটা দেখে দিতে হবে। যদি 2 কাপ ময়দা দেন, সেখানে কিন্তু চালের গুঁড়ি দিতে হবে হাফ কাপের মতো, আর দিতে হবে সুজি সিকি অর্থাৎ 1/4 কাপের মতো। এখানে পাটিসাপটার জন্য ঝটপট পুর বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি 1 কাপের মতো লিকুইড মিল্ক দিলাম, আর হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম গ্রেট করে রাখা নারকেলটা দিয়ে এবার পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি, অর্থাৎ চিনি দিলে এরকম দেখুন একটু পাতলা হয়ে যাবে। তবে চিন্তার কিছু নেই, একটু নাড়াচাড়া করলে কিন্তু শুকিয়ে যাবে। এবার দেখুন এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম কুচি করে বা পেস্তা বাদাম কুচি করেও দিতে পারেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন এরকম শুকনো করে নিলাম। ব্যাস, পুরটা কিন্তু একেবারে কড়া পাক করিনি, একটু নরম পাকের করেছি। এবার এটা ঠান্ডা হতে দেব। দেখুন একদম কিন্তু এই পাটিসাপটার পুর রেডি হয়ে গেল ঝটপট। এদিকে দেখুন ব্যাটারটা কিন্তু এখানে 10-15 মিনিট ভালোভাবে ভিজে গেছে। আর ব্যাটারটা কিন্তু থিকনেসটা আপনাদের বারবার দেখিয়েছি, আপনারা ব্যাটারের থিকনেসটা কিন্তু একদম ঠিকঠাক রাখবেন। এবার দেখুন তাওয়াতে আমি ঘি ব্রাশ করে দিলাম। ঘি ব্রাশ করে এখানে আমি যেরকম ভাবে ধোসা দেয় সেইভাবে আমি ঠিক মেলে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিয়েছি। জাস্ট 10 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে দিলে কিন্তু এরকম টেনে যাবে। আর উপর থেকে এই যে এবার পুরটা দিয়ে দেবো। দিয়ে এবার রোল করে নিতে হবে। রোল করে নেওয়ার পর আমি এখানে ঘি ব্রাশ করে দিচ্ছি, কারণ এই তালের পাটিসাপটায় উপর থেকে ঘি ব্রাশ করে দেখবেন দুর্দান্ত খেতে লাগে। এই যে দেখুন হালকা করে ঘি ব্রাশ করে উল্টে পাল্টে একটু এপাশ ওপাশ করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পাটিসাপটাই রেডি করে নেবো। তো আরো কয়েকটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ভাবে উঠে যাচ্ছে, একদম পুরো কোনো রকম লাগেনি কিন্তু তাওয়াতে। যেহেতু এটা ননস্টিক তাওয়া, তাছাড়াও ব্যাটারটাও যদি ঠিকঠাক হয় অ্যালুমিনিয়ামের, আপনারা তাওয়া বা কড়াতেও কিন্তু এরকম সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। শেষ পর্যন্ত দেখুন পুরো ডেকোরেট কিভাবে করছি সেটিও আপনাদের দেখাবো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে কিন্তু আমার রান্নার সমস্ত নোটিফিকেশন সবার আগে কিন্তু আপনাদের কাছেই যাবে। তো দেখুন প্রত্যেকটাকে উল্টে পাল্টে আর ঘি ব্রাশ করে একটু উল্টে পাল্টে নিচ্ছি, ঘি ব্রাশ করে তারপর নামিয়ে নিচ্ছি। একদম নরম তুলতুলে এই পাটিসাপটা ভীষণই সুস্বাদু হয়। এই তালের সিজন এখনো আছে, অবশ্যই আপনারা কিন্তু এই তাল দিয়ে এরকম পাটিসাপটা একবার বানিয়ে দেখুন। অনেক তো ফুলুরি খেয়েছেন, কিন্তু এই পাটিসাপটা অপূর্ব খেতে। তালের আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হচ্ছি নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।